সরাসরি ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের নেতৃত্বে মানববন্ধন হয়েছে মিরপুর স্টেডিয়ামের সামনে। যোগ্য সংগঠকদের দিয়ে ক্রিকেট পরিচালনার আহ্বান তাদের। একই দিন সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তারা, অন্যথায় তাকে মিরপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সভাপতি নাজমুল হাসান ও পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে উত্তাল ক্রিকেট বোর্ড। বিভিন্ন দাবি সম্বলিত ব্যানারে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ। সব শ্রেণী পেশার মানুষ থাকলেও বিএনপিপন্থী সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিতি ছিল বেশি, যার নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপি নেতা আমিনুল হক। সবার দাবি প্রায় এক, বিসিবির বর্তমান বোর্ডের পদত্যাগ। নির্দিষ্ট দল ও মতের ব্যক্তি নয়, যোগ্য সংগঠকদের দিয়ে বিসিবি পরিচালনার দাবি তোলেন আমিনুল। সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন, গত 17 বছর এই স্বৈরাচার সরকার বাংলাদেশের স্পোর্টসে দলীয়করণ এবং রাজনীতিকরণের মাধ্যমে এটাকে ধ্বংস করে ফেলেছে। এটা দুর্নীতির একটি আখড়া বানিয়ে ফেলেছে। আমাদের দাবি, এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতিবিলম্বে পদত্যাগ করবেন। সাকিব আল হাসানকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও ওঠে প্রতিবাদ কর্মসূচি থেকে, না হলে মিরপুর স্টেডিয়ামে তাকে ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়া হয়।